রাতের বেলা সবাই ঘুমিয়েছিলেন, তখনই কারো চিৎকারে পুরো বাড়ি গরম হয়ে যায়। এরপর দৌড়ে বের হয় বাইরে। রমিজ মিয়ার বউ নিজেও সারি ঠিক করে বেরিয়ে আসে। ওনারা বের হতে হতে বাড়ির আরো লোকজন বের হয়। সবাই নিজেদের সাথে নিজেরা বলা বলি করছে, কার চিৎকার হতে পারে এটা? আচমকা একটা ছেলে বলে। চিৎকার তো ইমাম সাহেবের মতো শোনাচ্ছে। ছেলেটার কথা শুনে সবার মাথায় এতক্ষণে এলো যে ইমাম সাহেব এখন আজান দিতে আসার কথা। বাড়ির সবাই দৌড়ে যায় মসজিদের সামনে। বাড়ির সামনে মসজিদের সামনে আসতেই সবাই দেখে ইমাম সাহেব অচেতন অবস্থায় শুয়ে আছেন মাটিতে। এবং সবচেয়ে বড় কথা, মসজিদের সামনে একটা লাশের খাটিয়া, যে পালকি করে কবরে লাশ নেওয়া হয়। তবে পুরো খাটিয়ার উপরে একটা কালো চাদর দেওয়া। এতে বোঝা যায় না ভিতরে কি আছে। এত রাতে হুজুর লাশের খাটিয়া নিয়ে কি করছিলেন, সেটা সবার মাথায় প্রশ্ন ঢুকে যায়। তার উপর হুজুর জ্ঞান হারিয়ে কেন করে আছে, ভাবনার মাঝে আচমকা নড়ে ওঠে লাশের খাটিয়া। এমন দৃশ্য দেখে পুরো বাড়ির মানুষ চমকে ওঠে। লাশের খাটিয়া মারার কারণ কি? ভিতরে কেউ আছে? তাছাড়া এলাকায় তো কেউ মারাও যায়নি। এই খাটিয়া এখানে কিভাবে? সবার মধ্যে রমিজ মিয়া এগিয়ে যায়, দেখতে চাই খাটিয়াতে কি আছে। রমিজ মিয়াকে এগিয়ে যেতে দেখে আরও দুইটা লোক সাথে আসে। রমিজ মিয়া লাশের খাটিয়ার কাছে গিয়ে যখনই কালো কাপড়টা সরান, দেখতে পান একটা লাশ কাফনে মোড়ানো সেখানে। খাটিয়াতে লাশ থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এইভাবে এই পরিস্থিতিতে লাশ থাকাটা অস্বাভাবিক। রমিজ মিয়া হুট করে আবার পর্দা ঢেকে দিয়ে পিছনে চলে আসে। এদিকে কয়েকজন লোক যে ইমাম সাহেবের জ্ঞান ফিরিয়ে আনে। ইমাম সাহেব উঠেই বলে, তাড়াতাড়ি সাহেবকে ডেকে আনেন কেউ, এইটা একটা জিনের লাশ। ইমাম সাহেবের কথা শুনে বাড়ির লোকজন একটা চিৎকার মারে। মহিলারা দৌড়ে চলে যায় বাড়ির সামনে। উপস্থিত শুধু রমিজ মিয়া আর কিছু লোক। সিদ্দিক সাহেব হচ্ছেন কবিরাজ, জিন ভূত নিয়ে ওনার অভিজ্ঞতা ভালো। রমিজ মিয়া সিদ্দিক সাহেবকে খবর পাঠান। শরীফ, তুই গিয়ে সিদ্দিক কবিরাজকে ডেকে নিয়ে আয় শিগগির। আচ্ছা চাচা, আমি এক্ষুনি যাচ্ছি। বাড়ির একটা ছেলে গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসে। সিদ্দিক সাহেব লাশের সামনে এসে ইমাম সাহেবকে বলে, কি হয়েছে ইমাম সাহেব? সাহেবের তাই ইমাম সাহেব বললেন, হুজুর, আমি ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে আসি। উজু করার জন্য পুকুরের দিকে যেতে যাচ্ছিলাম, তখন কবরস্থান থেকে কারো কথাবার্তার শব্দ শুনি আমি। পুকুর থেকে উঠে আমি যখন কবরস্থানের পাশে যাই, তখন দেখি সাদা পাঞ্জাবি পরিহিত কিছু লোক কবরস্থানের মাঝে। আমার বুঝতে বাকি হয়নি এরা কারা, কিন্তু বোঝার আগে একজন আমার পিছন থেকে বলে, আপনার জন্য অপেক্ষা করছিলাম, তোর জানাজা পড়িয়ে দিন। আওয়াজটা শুনে আমি পিছনে তাকাই, আর দেখি একটা লোক সারা গায়ে সাদা পাঞ্জাবি, মুখটা ধবধবে সাদা, একটা সাদা আলো বের হচ্ছিল ওনার দেহ থেকে। চোখ দুইটাই ভয়ঙ্কর রকমের সাদা, লাইটের আলোর মতো জ্বলছে। এই দৃশ্য দেখে আমি নিজেকে সামলাতে পারিনি, জ্ঞান হারাই। ইমাম সাহেবের কথা শুনে সিদ্দিক কবিরাজ সেই খাটিয়ার দিকে এগিয়ে যায়।